কানাডায় বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের উদ্যোগে আবৃত্তিকার ও নাট্যকার ক্যাপ্টেন ফরিদ স্মরণে শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় উপস্থিত ছিলেন মন্ট্রিয়ালের সকল শ্রেণী পেশার মানুষ। তিনি দীর্ঘদিন জাহাজের নাবিক হিসেবে কর্মরত ছিলেন। কানাডা থেকে আরও জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু। মানবদরদী ক্যাপ্টেন ফরিদ দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন ৪ নভেম্বর। তার বিদায়ে এখনও মন্ট্রিয়ালে বইছে সুখের হাওয়া। কেউ বিশ্বাস করতে পারছেন না তিনি আর ফিরবেন না। তবে তিনি না ফিরলেও ফরিদের কর্মের মৃত্যু হবে না। তার কর্ম বেঁচে থাকবে সারা জীবন মানুষের মাঝে। বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল আয়োজিত ক্যাপ্টেন ফরিদের শোকসভায় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও তার মেয়ে। কান্নাজনিত কণ্ঠে সবার কাছে দোয়া এবং দীর্ঘদিন পথ চলার স্মৃতিচারণ করেন তারা। When I was very little, only once I told my Abu, I want you to read me a story every night before I go to sleep. ক্যাপ্টেন ফরিদ কানাডায় আসেন 1988 সালে। কানাডায় আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছিল না কারো সাথে কোনো বিরোধ। মানুষের উপকার করা ছাড়া ক্ষতি করেননি কারো। ছোট বড় সবার সাথে ছিল সুসম্পর্ক। তিনি ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। এমনটাই জানালেন শোকসভায় আগতরা। ফরিদ দেশে থাকাকালীন সময়ে শিপিং কর্পোরেশনে যোগদানের মাধ্যমে চাকুরি জীবন শুরু হয়। পরে কানাডায় এসে একই পেশার সাথে যুক্ত হন। ডোমিনিকান ইন্টারন্যাশনাল শিপিং পার্টনারের শিপিং পাইলট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মাস্টার মেরিনার হিসেবে পদোন্নতি হয় তার। তিনি প্রায় 25 থেকে 30টি দেশে শিপ নিয়ে গিয়েছেন। একটানা 35 বছর চাকুরির পর ইতি টানেন। কানাডার মন্ট্রিয়াল থেকে মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।